ঐতিহাসিক ইউনিয়ন। এই ইউনিয়ন পাশাপাশি যখন সদর উপজেলা পরিষদের নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে এই ননগোলা ইউনিয়ন সর্বোচ্চ ভোট দিয়ে জেলা বিএনপির কাছ থেকে তারা পুরস্কৃত হয়েছে। সেই জন্য আমি বলতে চাই, এই ননগোলা ইউনিয়ন একটি ঐতিহাসিক ইউনিয়ন। আমি রাজনৈতিক বক্তব্য দেব না, আমি বক্তব্য দেব আমার মা বোনদেরকে নিয়ে আমি বক্তব্য দেব। আজকে আমরা আপনাদের কাছে এসেছি এই ননগোলা ইউনিয়নের একটি ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনে। আমাদের মা বোনেরা যেভাবে এগিয়ে এসেছে, আমাদের মা বোনেরা যেভাবে উপস্থিত হয়েছে, এটি দেখে আপনারা সবাই দেখে যান। বগুড়ার মাটি বেগম খালেদা জিয়ার ঘাঁটি, বগুড়ার মাটি জনাব তারেক রহমানের ঘাঁটি, বগুড়ার মাটি ধানের শীষের ঘাঁটি। আমি বলতে চাই আমার মা বোনদেরকে, বিভিন্নভাবে তাদের মতামতকে বিভিন্নভাবে আমাদের মা বোনদের মাথায় তারা অন্য কোনো কিছু ঢুকাতে চায় একটি দল, সেই দলটি হচ্ছে জামাতে ইসলাম। তারা ঘরে ঘরে গিয়ে আমাদের মা বোনদেরকে বিভ্রান্ত করতে চায়। তারা আমাদের মা বোনদেরকে বলতে চায় যদি জামাতে ইসলামে ভোট দেন তাহলে আপনারা বেহেশতে যাবেন। নাউজুবিল্লাহ, আমরা কেউ জানি না কে আমরা বেহেশতে যাব, তবে আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা ইসলামকে ভালোবাসি, আমরা আল্লাহর নির্দেশ পালন করি। আমরা যদি আল্লাহর নির্দেশ পালন করি তবে আমরা বেহেশতে যেতে পারবো। আমরা বাংলাদেশের অর্ধেক নারী ভোটার। এই নারী ভোটার মানে বেগম খালেদা জিয়ার ধানের শীষ, এই নারী ভোটার মানে তারেক রহমানের ধানের শীষ। আমি মা বোনদেরকে স্মরণ করে দিয়ে বলতে চাই যে আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়া যখন এই 111 শুরু হয়েছিল, যখন এই স্বৈরাচারী শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্র করেছিল, তখন বেগম খালেদা জিয়া আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে তিনি দেশ ত্যাগ করেননি। তিনি বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে আমাদের সাথেই তিনি স্বইচ্ছায় তিনি কারাবরণ করেছিলেন। আজকে যেই মানুষটা আপনার চিন্তা করে, যেই মানুষ আমার চিন্তা করে, যেই মানুষ দেশের কথা চিন্তা করে আমাদের পাশে থেকেছে, এখন আমাদের হাতে সুযোগ এসেছে। আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা মা বোনেরা সর্বাধিক ভোট দিয়ে বেগম খালেদা জিয়ার ধানের শীষকে জয়ী করব ইনশাআল্লাহ। আজকে আমাদের এই ননগোলা মহিলা দলের যে কমিটি হবে, আজকে যারা নেতৃত্বে আসবেন, আজকে হয়তো আমরা 3 জন বা 5 জনের নাম ঘোষণা করব। এখানে আমাদের আরো 51 সদস্য বিশিষ্ট একটি কমিটি হবে। সেই কমিটি আগামী দিনের লড়াই, আন্দোলন, সংগ্রাম, আপনার আমার ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তারেক রহমানের যে আন্দোলন, সেই আন্দোলন এখনো শেষ হয়নি। দেশের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। আমাদের প্রিয় সন্তান তারেক রহমান এখনো বাংলাদেশে আসেনি। যতক্ষণ পর্যন্ত আমাদের সন্তান তারেক রহমান বাংলাদেশে না আসতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন শেষ হয়নি। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নিজের ভোট নিজে দিতে না পারি, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের পছন্দের মানুষকে ভোট দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন শেষ হয়নি। সেই জন্য আমি আমার বোনদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আগামী দিনে এই ননগোলা ইউনিয়নে যারা নেতৃত্বে আসবে, সেই নেতার নেতৃত্বে আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন এবং লড়াই সংগ্রাম আন্দোলনে ঐক্যবদ্ধ থাকবেন। এবং যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নিজেদের ভোট নিজেরা না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। সন্তান, এই দুটো সন্তানকে, এবং তিনি চাইলে ওখান থেকে বের হয়ে যেতে পারতেন, তিনি সেই এক্সিট নিতে পারতেন। তিনি তার ছাত্রদের দিকে তাকাইয়া, তার বাচ্চাগুলোর দিকে তাকাইয়া নিজের জীবনটা শেষ করে দিলেন। তিনি অন্তত 20টা বাচ্চার জীবনকে বাঁচিয়েছেন, আল্লাহ বাঁচিয়েছেন। তিনি সর্বোচ্চ চেষ্টা করলেন, নিরাপত্তার চাদরে বাচ্চাদেরকে বুকের মধ্যে জড়াইয়া প্রত্যেককে বের করলেন। সেই 20টা বাচ্চাকে বের করতে গিয়া তার সারা শরীর ঝলসে গেল। বার্ন ইউনিটে গিয়ে তার হাজবেন্ড বললো যে তুমি তো সন্তান 2টি এতিম করে দিলে আমার। সে বললো আমার সন্তান 2টি এতিম করলাম, কিন্তু আরো যে 20টা বাচ্চা ছিল ওরাও তো আমার সন্তান, আমি কি ওদেরকে এতিম করবো? হাজবেন্ডের হাতটা বুকের উপর নিয়ে বলতেছে যে তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না। তো ভয়াবহ ব্যাপার, আপনি চিন্তা করতে পারছেন। তার জানাজায় এই রাষ্ট্রের একজন উপদেষ্টার সময় হয় না যে তার জানাজায় গিয়ে থাকা।
মেহের ইমরানকে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে যদি দাফন করা হতো তাহলে এই রাষ্ট্রের কি ক্ষতি হইতো? এই রাষ্ট্রের এত বুদ্ধি, সেই যে আঞ্চলিক কার্যালয় বসায়, এটা করে সেটা করে, এটুকু বুদ্ধি হইল না? মেহের ইমরান উনি শিক্ষক, উনি বেঁচে যেতে পারতেন, বাচ্চাগুলোর বাঁচাই দিয়ে জীবনটা শেষ করে দিল। ওনাকে রাষ্ট্র সম্মান না জানালে কার সম্মান জানাবে? দেখেন, তাকে রাষ্ট্রীয় সম্মাননাও দেওয়া হয় নাই, একজন উপদেষ্টাও তার কবরে গিয়া তার জানাজায় গিয়ে উপস্থিত হইতে পারে নাই। এই রাষ্ট্র আমরা কবে বানাবো? এটা আমাদের জন্য লজ্জা। তো রাষ্ট্র এখন কি করবে আমরা জানি না। আপনাদেরকে বলে আরো একটা ভুল তারা কি করেছে, এই যে ইন্টারমিডিয়েটের পরীক্ষা চলতেছে, এইচএসসি পরীক্ষা, দেখেন এখানে যারা নিহত হয়েছে, আহত হয়েছে, এদের অনেক ভাই বোন তারাও তো নিশ্চয়ই এখন আছে। তো যার ভাই, যার বোন, খুব কাছের রিলেটিভ এইভাবে মরে গেছে, সে কিভাবে পরের দিন এইচএসসি পরীক্ষায় বসবে? একদিকে সে শোক দিবস ঘোষণা করেছে, অন্যদিকে সে পরীক্ষা চালায়। এই যে আমলাতন্ত্র, এই যে মহিলাদেরকে দেখতে পারি না, কারণ জন্ম নিছে বহু আগে, আমলাতন্ত্র দিয়ে রিটায়ারমেন্টে গেছে, এরপরে আবার এসে যোগ দিছে বুদ্ধি তো আগের কালের। আর ভাই এখন ডিসিশন নিতে 5 মিনিটে, এখন অফিসিয়ালি সেট আপ কইরা তারপরে চা খাবেন, বিস্কিট খাবেন, মিটিং করবেন, এই দিন নাই। এখন হোয়াটসঅ্যাপে গ্রুপ করলে মানুষ 1 মিনিটে সিদ্ধান্ত নেয়, গুরুত্বপূর্ণ ডিসিশন নেয়। আপনি দিবস ঘোষণা করেছেন, আপনি সাথে সাথে কি করবেন? সারা বাংলাদেশে পরের দিন শিক্ষা প্রতিষ্ঠানকে আপনি দোয়ার আয়োজন করতেন, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া হবে, ক্লাস হবে না, শেষ। ঢাকা বোর্ডে আপনি পরের দিন পরীক্ষা স্থগিত করে দিতেন, সব বাংলাদেশের দরকার না, শুধু ঢাকা বোর্ডে, যে ঢাকা বোর্ডে সবাই দোয়া করবে, পরীক্ষা স্থগিত না। একদিকে আপনি শোক দিবস ঘোষণা করলেন, এই দগদগে আমরা তো জানি না এখানে কার কার আত্মীয় এইচএসসি পরীক্ষার্থী। এইটা আমরা সবাই মিলে রাত্রে কথা বলতে বলতে রাত্রে 3টার সময় সিদ্ধান্ত আসলো, পরীক্ষা 10টায়, সকাল 8:30টায় ওয়েবসাইটে নির্দেশনা আসলো। এটা কি ভাই? এইটার কারণে তো পরবর্তী দিন দেখেন ছাত্রলীগ, গুন্ডালীগ গুলো গাজীপুর থেকে আরো বিভিন্ন জেলা থেকে লোকগুলো পাঠাইয়া আমাদের মাইলস্টোনের শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করতেছে, সেইখানে সেগুলো ঢুকে তারা কুদার মধ্যে কি বলে, আমরা হাসিনারে ফিরিয়ে আনবো। কত বড় বদমাশ দেখেন। গালাগালি অনেকবার তওবা করি, করবো না, ছাইড়ে দিতে চাই, নিজেও